আজ তোমরাই আমার জান, আজ তোমরাই আমার গান। ইতালির রোমে নগরবাউল জেমসের কনসার্ট ঘিরে যেন থামছেই না বিতর্ক। 16 আগস্টের কনসার্টের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে হোটেল রুম নোংরা করার অভিযোগ। আর সেই বিতর্কের মধ্যেই এবার জেমসের ম্যানেজারের বিরুদ্ধে উঠেছে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অবৈধ হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর মতো গুরুতর অভিযোগ। সব মিলিয়ে গান বাজনার মঞ্চ ছাড়িয়ে জেমসের ইতালি সফর এখন রীতিমতো বিতর্কের কেন্দ্রে। রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে অবস্থান করেছিলেন জেমস ও তার সফর সঙ্গীরা। তবে চেক আউটের পর হোটেল রুমের কয়েকটি ছবি সামনে আসতেই শুরু হয় আলোচনা। ছবিতে দেখা যায় অ্যাপার্টমেন্টের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের পানির বোতল, পলিথিন ও খাবারের উচ্ছিষ্ট। ডাইনিং টেবিলে পড়ে আছে ব্যবহৃত প্লেট ও অন্যান্য আবর্জনা। এমনকি রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা বাসনের ওপর কাঁচা ডিম পড়ে থাকতেও দেখা যায়। হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন অবস্থায় রুম রেখে যাওয়ার পাশাপাশি তাদের না জানিয়েই হোটেল ত্যাগ করা হয়। পরে আয়োজক প্রতিনিধিকে পাঠানো বার্তায় রুম পরিষ্কারের জন্য ন্যূনতম 200 ইউরো পরিশোধের কথাও জানানো হয়। তবে হোটেল রুমের এই অভিযোগ সামনে আসতেই জেমসের পক্ষে ব্যাখ্যা দেন তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। পুরো ঘটনাকে তুচ্ছ বলে দাবি করে তিনি জানান, জেমস ও তার টিম মোট 4টি কক্ষে ছিলেন। জেমস ছিলেন 345 নম্বর কক্ষে আর রবিন ছিলেন 246 নম্বর কক্ষে। হোটেল কর্তৃপক্ষ যে 549 নম্বর কক্ষের ছবি প্রকাশ করেছে সেখানে ছিলেন ব্র্যান্ডের অন্য একজন মিউজিশিয়ান। তাই ওই কক্ষের অবস্থার দায় জেমসের ওপর বর্তায় না বলেই দাবি তার। একই সঙ্গে না জানিয়ে হোটেল ছাড়ার অভিযোগও অস্বীকার করেন রবিন। তবে এখানেই শেষ নয়। হোটেল রুমের বিতর্কের মধ্যেই নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইতালির আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ। তার অভিযোগ, কনসার্টের অগ্রিম অর্থ ও টিকিট বিক্রির অর্থের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এসব অর্থের হিসাব দিতে রবিন অস্বীকৃতি জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। এমনকি অবৈধ হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠানোর অভিযোগও করেছেন ওই আয়োজক। তবে আয়োজকের তোলা এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে জেমস কিংবা তার ম্যানেজারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একদিকে হোটেল রুম নিয়ে অভিযোগ, অন্যদিকে ম্যানেজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুন্ডির গুরুতর দাবি। সব মিলিয়ে জেমসের রোম কনসার্টের পর বিতর্ক যেন নতুন মোড় নিয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।